মা, আজকে ওই গল্পটা বলো না। কোন গল্পটা রে? সেই যে রামের গল্পটা। রামের গল্প? হ্যাঁ, সে যে 4টে প্রিন্সের গল্প। ও, রামায়ণের গল্প। আচ্ছা, তাহলে শোনো। অনেক অনেক দিন আগে সরজু নদীর ধারে ছিল এক সুন্দর নগরী। তার নাম অযোধ্যা। অযোধ্যা ছিল খুবই সুন্দর। সেখানে ছিল বড় বড় প্রাসাদ, চওড়া রাস্তা, সবুজ বাগান আর সুখে থাকা অনেক মানুষ। সবাই খুব আনন্দে থাকত। সেই নগরীর রাজা ছিলেন দশরথ। রাজা দশরথ ছিলেন খুব ভালো একজন রাজা। তিনি তার প্রজাদের অনেক ভালোবাসতেন, আর তার প্রজারাও তাকে খুব ভালোবাসত। তার রাজ্যে ধন সম্পদেরও কোনো অভাব ছিল না, সবই ছিল। তবু রাজার মনে একটুখানি দুঃখ লুকিয়েছিল। রাজার কোনো সন্তান ছিল না। এই ভেবেই রাজা মাঝে মাঝে চুপ করে থাকতেন। এত বড় রাজ্য, এত সুখ, এত মানুষ, তবু তার মন ভরে উঠত না। তিনি ভাবতেন, আমার যদি একটা সন্তান থাকতো। এই ভেবেই একদিন রাজা তার মন্ত্রী আর ঋষিদের ডেকে বললেন, আমার মনে বড় কষ্ট, আমি কি কোনোদিন সন্তান পাবো না? তখন মন্ত্রীরা রাজা দশরথকে ঋষ্যশৃঙ্গ মুনিকে ডেকে পাঠাতে পরামর্শ দিলেন। ঋষ্যশৃঙ্গ মুনি এসে রাজাকে বললেন, মহারাজ, আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন, দেবতার কৃপায় নিশ্চয় আপনার সন্তান হবে। এই কথা শুনে রাজা খুব আশাবাদী হলেন। তিনি বললেন, তাহলে আর দেরি নয়, সঙ্গে সঙ্গেই পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করা হোক। তার আগে খুব নিয়ম করে অশ্বমেধ যজ্ঞ করা হলো। সেই যজ্ঞ শেষ হওয়ার পর শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন। সারা অযোধ্যা তখন উৎসবের মতো সাজানো হলো। অনেক ঋষি, মুনি, ব্রাহ্মণ আর অতিথিরা এলেন। খুব নিয়ম করে যজ্ঞ শুরু হলো। যজ্ঞ শেষ হলে এক আশ্চর্য ঘটনা ঘটল। যজ্ঞের আগুন থেকে এক দিব্য পুরুষ বেরিয়ে এলেন, আর তার গায়ে ছিল উজ্জ্বল লাল পোশাক। তার হাতে ছিল সোনার একটি পাত্র। সেই পাত্রে ছিল পবিত্র প্রসাদ, মিষ্টি পায়েস। তিনি রাজাকে বললেন, মহারাজ, এই প্রসাদ আপনার রানীদের খেতে দিন, আপনার মনোবাসনা পূর্ণ হবে। রাজা দশরথ খুব আনন্দ পেলেন। তিনি সেই প্রসাদ তার 3 রানীর মধ্যে ভাগ করে দিলেন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। তারপর কিছুদিন কেটে গেল। একদিন রাজপ্রাসাদে খুব আনন্দের খবর এলো। 3 রানীর ঘরে জন্ম নিল 4 জন রাজপুত্র। কৌশল্যার কোলে এলেন রাম, কৈকেয়ীর ঘরে জন্ম নিলেন ভরত, আর সুমিত্রার ঘরে জন্ম নিল 2 পুত্র, লক্ষণ আর শত্রুঘ্ন। রাজা দশরথ খুব খুশি হলেন। সারা অযোধ্যা আনন্দে ভরে উঠল। সবাই হাসলো, গান গাইলো, আশীর্বাদ করলো। 4টি ছোট্ট রাজপুত্রকে দেখে সবার মন ভরে গেল। কেউ তখনও জানতো না সেই ছোট্ট শিশুদের মধ্যেই লুকিয়ে আছে এক মহান গল্পের শুরু। আর তাদের মধ্যে রাম একদিন হয়ে উঠবেন সবার প্রিয়, সত্যবাদী, সাহসী আর আদর্শ রাজপুত্র। এভাবেই শুরু হয় রামায়ণের গল্প। ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প আজ এই পর্যন্তই। এর পরে কি হলো জানতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে থেকো। তোমাদের সকলকে জানাই আমাদের পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষ 1433-এর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।